দক্ষিণ ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যেই ভয়াবহ দাবানলে পড়ছে স্পেনের দক্ষিণ পূর্বাঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গায়ার্দোস এলাকা। এতে হতাহত হয়েছে বেশ কয়েকজন। প্রদেশটির আঞ্চলিক সরকার জানায় কয়েকজনের দগ্ধ মরদেহ গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি বিদ্যুতের লাইন ছিঁড়ে আগুনের সূত্রপাত। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপপ্রবাহে স্পেন, ফ্রান্স ও পর্তুগালের বিভিন্ন এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন শত শত দমকল কর্মী। নিরাপত্তার জন্য বাড়িঘর ছেড়ে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। Cuando hay riesgo de extremo de incendios forestales, es activar siempre por protocolo a las 8:15 de la mañana los 11 cañones que hemos instalado antiincendios para poder bajar las temperaturas y poder generar corredores húmedos y más seguros. গেল মে মাসে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস ঘোষণা দিয়েছিলেন গ্রীষ্মকালীন দাবানল মোকাবেলায় এবার দেশের ইতিহাসের সবচেয়ে বড় জরুরি ব্যবস্থা মোতায়েন করা হবে। দেশটির সামরিক জরুরি ইউনিট জানায় লস গায়ার্দোসের আগুন নিয়ন্ত্রণে অংশ নেবেন তারা। চলতি বছরের জুনে 1950 সালের পর সর্বোচ্চ গড় দৈনিক তাপমাত্রা রেকর্ড করে স্পেন। দেশটির কিছু এলাকায় তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্য অনুযায়ী গেল বছর স্পেনে 3,93,000 হেক্টরের বেশি এলাকা দাবানলে পুড়ে যায়, যা 2006 থেকে 2024 সালের গড়ের তুলনায় 6 গুণেরও বেশি। এদিকে তীব্র তাপপ্রবাহে পড়ছে ফ্রান্স, জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা। তীব্র এই তাপমাত্রায় শুকিয়ে গেছে দেশটির লের নদীর পানি। সামনের দিনগুলোতে ইউরোপে তাপপ্রবাহ ও দাবানলের ভয়াবহতা আরও বাড়বে বলে সতর্কবার্তা বিশেষজ্ঞদের। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।